ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে একের পর এক মামলা। তবে মামলা হলেও ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এইসব মামলা নিষ্পত্তির জন্য কতটা সময় উপযোগী তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এমন বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্ট জনদের সঙ্গে বিদ্যমান আইনের সংশোধনের জন্য এই মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। এ সময় রাজনৈতিক দলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ সহ ৮ দফা খসড়া প্রস্তাব তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি, সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে। রাইফেল দিয়ে গুলি করা হচ্ছে, সো এই জিনিসটা যদি রিপিট যেন আর না হয়, আর কোন শাসক যদি যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো, সেটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত। প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার, গুম ও যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা সহ বেশ কিছু প্রস্তাব দেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ কয়েকটি বিষয়ে দ্বিমত জানান অনেকে। লিগ্যাল অ্যাসপেক্টে দেখলে আমরা দেখব ২০১৩ সালে এই আইনে একটা সংশোধন আনা হয়েছে যেখানে বলা হয়েছে অর্গানাইজেশনের বিচার করা যাবে, কিন্তু একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার উপরে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আমরা কিভাবে আরোপ করব সেটার কোনো ফ্রেমওয়ার্ক কিন্তু আসলে এই পুরো আইনটার ভিতরে উপস্থিত নাই। আসলে অর্গানাইজেশনের বিচার আমরা যদি সত্যি করতে চাই তাহলে অর্গানাইজেশনাল ক্রিমিনাল রেসপন্সিবিলিটির একটা ফ্রেমওয়ার্ক এই আইনের ভিতরে থাকতে হবে। একটা সেকশন এখানে যোগ করার কথা বলা হচ্ছে, পলিটিক্যাল পার্টির অপরাধের ক্ষেত্রে কি করা হবে। পলিটিক্যাল পার্টির স্যার এখানে ডেফিনেশন কিন্তু আমরা এখানে রাখি নাই। এখন পলিটিক্যাল পার্টি বলতে কি হবে এটা মনে হয় ডেফিনেশনের একটা প্রয়োজন হবে। যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, এবং এটা যদি না হইতো তাহলে কিন্তু এই গত কয়েক মাসের ঘটনাগুলি ঘটতো না। তো আমি মনে করি এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা যাবে। এ সময় আইন উপদেষ্টা বলেন, প্রতিশোধ নয়, সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা প্রয়োজন। ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটা হচ্ছে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাশ করা হয়। শাহাদাত প্রো, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।